জামাতের সময় লেট হয়ে গেছে, নবীর সামনে আবু হুরাইরা এসে দাঁড়ায়া রইছে। আবু হুরাইরাকে ডাক দেয়া বলতেছে, আবু হুরাইরা তোমার আসতে এত লেট কেন হলো? আবু হুরাইরা ডাক দেয়া বলে, ওগো রাসূল আমার জন্য দোয়া করবেন, যে বাড়িতে ইবাদত করবে মহিলারা আর পুরুষে ইবাদত করবে মসজিদে। বলেন না সুবহানাল্লাহ। পুরুষের ইবাদত হচ্ছে মসজিদ আর মহিলাদের জন্য ইবাদত হচ্ছে বাড়ি। এই জন্য আমার বাড়ি ঠিক করতে গুছায় গুছায় আসতে আসতে আমি যখন এই মসজিদে নববীর মধ্যে আযান হয়ে যায়, নবী আমি আর বাড়িতে থাকতে চাই না, বাড়ি থেকে বের হয়ে আসি, কিন্তু রাস্তার মাঝ বরাবর আসার পরে আমি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে এই জমিনের মধ্যে পড়ে যাই। আল্লাহু আকবার। এই দৃশ্য পড়ার পরে নবীকে বলতেছে, নবী আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমি যা অসুস্থ হয়ে আর যা কিছু হোক, কিন্তু দিনকে কোনো সময় নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। দিনকে নষ্ট করা যাবে না। কষ্ট হইতেছে আপনাদের? দিন নষ্ট করা যাবে না, দিনকে বহাল রাখতে হবে, ইবাদত করতে হবে। নবী আমার জন্য দোয়া করেন। নবী ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা তোমার কথা মেনে নিলাম, তুমি অসুস্থ, কেন তুমি অসুস্থ হয়েছো? ও নবীকে ডাক দিয়ে বলতেছে, ও নবী আজকে আমার বিবি সহ আমি আজকে 4-5 দিন ধরে কোনো খাবার খাই না। আল্লাহু আকবার। কয়দিন? 4-5 দিন। 4-5 দিন ধরে কোনো খাবার নাই, খাদ্য নাই পেটের ভেতরে। আযান মসজিদের নবীর মধ্যে হচ্ছে, আমি যখনই ঘর থেকে বের হয়ে আসি, গো নবী আপনার পিছনে নামাজ আদায় করব, কিন্তু আমার পেটে খাদ্য না থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে যায়, আমার শরীরে শক্তি নাই। মানুষগুলো মনে করে আমার মিক্রি রোগে ধরেছে, আসলে নবী আমার রোগে ধরে নাই, আমার শরীরে খাদ্য না থাকার কারণে শরীর অসুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে নবী বলল, আবু হুরায়রা আমি তোমাকে যে দিয়ে দিলাম 10 থেকে 12টা, আমি আল্লাহর রাসূল তোমাকে আমি খেজুর দিয়ে দিলাম। এই খেজুরগুলো দিয়ে দেওয়ার কারণে এই খেজুরগুলো নিয়ে তোমার বাড়িতে চলে যাবা। বাড়িতে যাওয়ার পরে তুমি 2টা কাজ করবা না। এক হলো খেজুরগুলো কোনো সময় গুনবা না, আর খেজুরগুলো কোনো সময় দেখবা না। এই থলিটা নিয়ে চলে যাও, 10 থেকে 12টা বা 13টা ধরেন 14টা খেজুর আমি তোমারে দিয়ে দিলাম। এরপরে আবু হুরায়রা বলতেছে, খেজুর নিয়ে যাওয়ার পরে তুমি যা যত মানুষ আসছে সবাইকে তুমি দিয়ে দিবা, কিন্তু খানা কোনো সময় গুনতে যাবে না। আর খেজুর নষ্ট হলো না, ভালো আছে।